কথা বলতে পারি না, কিন্তু মনের আকাঙ্ক্ষা, মনের অনেক ইচ্ছা ছিল আমি ওনার সাথে দেখা করব এবং ওনাকে জড়িয়ে দেবো। আমার অনেক ইচ্ছা ছিল, ভিতরের কথা আমি আপনাকে বুঝাতে পারবো না যে আমার আপন কেউ না, সে আমার আপন কেউ না, কিন্তু প্রতিটা মনোরাতে আমি তার জন্য দোয়া করি। আমার ভিতরে যে কী পরিমাণ রক্তক্ষরণ হচ্ছে, আমার বুক চিরে আমি আপনাদেরকে দেখাতে পারলে আমি বুঝাইতে পারতাম, এর আগে আমি আপনাদেরকে বুঝাতে পারবো না। আমি দুনিয়ার কোনো আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম 3বার, আমি দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য এখানে আসি নাই। আমি আসছিলাম চুপি চাপে যেন ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়, আমি ভিতরে চলে যাব, আমি তেলাওয়াত করবো। আপনারা ভালো থাকবেন। হাদি ভাইয়ের একটা জিনিস আমার সব থেকে বেশি ভালো লাগছে, কয়েকটা জিনিসই, এর মধ্যে একটা বিষয় হচ্ছে যে উনি ফেসিবাদের বিরুদ্ধে এবং উনি যারা বিশেষ করে ইসলাম ধর্মের বিরুদ্ধে যারা কথা বলতো তাদের বিরুদ্ধে উনি একদম চরম ভাষায় কথা বলেছে, যেটা আমি আর কোনো নেতাকে দেখি নাই বলতে। সকলেই দেখছি পিঠ বাঁচানোর জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু হাদি ভাই মুসলমানদের সাথে, জনগণের সাথে, ছোট বড়, আওয়াম, রিক্সাওয়ালা, তারপর দর্জি, ড্রাইভার, দোকানদার, ছাত্র, ছেলে মেয়ে, পুরুষ, নারী পুরুষ, সকলের জন্য হাদি ভাই নিঃস্বার্থে কথা বলেছে। এই জন্য হাদি ভাইকে আমার মন থেকে আমি ভালোবাসি এবং তাকে আমার দিল থেকে আমি মহব্বত করি, এবং আমি আমার প্রতিটা মনোজাতে তার জন্য আমি চোখের পানি ফেলি। আমি গত 7টা দিন তিনি যে হাসপাতাল ছিল, সিঙ্গাপুরে ছিল, আমি গত 7টা দিন আমার মানে আল্লাহি আমার ঘুম হয় নাই। প্রতিদিন রাতে আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ হাদি ভাইকে তুমি ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। আল্লাহ কবুল করেন নাই, নিয়ে যাবেন আল্লাহ তাআলা ফয়সালা। আল্লাহ আমাদেরকে মাফ করেন এবং হাদি ভাইয়ের মতো হওয়ার তৌফিক দান করেন।